हेलो वेलकम टू माई चैनल आमी तनिमा चैटार्जी और तुम्हारे फेवरेट यूट्यूबर एंड मेंटर थैंक यू सो मच फर बीइंग हियर আমার চ্যানেলে আসার জন্য এই ভিডিওটাতে ক্লিক করার জন্য আজকের ভিডিওটা আমি একটু গ্র্যাটিটিউড ওয়ার্ক দিয়ে তোমাদের সাথে শুরু করতে চাই আমি গ্র্যাটিটিউড ওয়ার্কটা তোমাদের ইয়াঙ্গার সেলফের প্রতিও দিতে চাই এবং আমি আমার ইয়াঙ্গার সেলফের প্রতিও দিতে চাই আমাদের ইয়াঙ্গার সেলফ যে ভয়ের কিছু কিছু মোমেন্টস ছিল যে মোমেন্টসগুলোতে আমাদের লিমিটিং বিলিফগুলো অল টাইম আমাদেরকে পিছন থেকে এরকম টেনে ধরেছিল সেই লিমিটিং বিলিফগুলো ভেঙে আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা আমাদের লাইফে আজকে যাই অ্যাচিভ করে থাকি না কেন তার পিছনে আমাদের ইয়াঙ্গার সেলফের একটা বড় কন্ট্রিবিউশন আছে সো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউর ইয়াঙ্গার সেলফ অ্যান্ড অলসো মাই ইয়াঙ্গার সেলফ টু ব্রেক দ্য লিমিট অ্যান্ড বি লিমিটলেস সেই ফিয়ারগুলোকে ওভারকাম করে আজকে এখানে আসার জন্য থাকার জন্য আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল যে ভরসাটা নিয়ে আওয়ার ইয়াঙ্গার সেলফ টেক দ্য লিপ অফ ফেথ অ্যান্ড বি হিয়ার টুডে ওকে লেটস সেলিব্রেট আজকের এপিসোডটা আমরা এইভাবেই শুরু করি গ্র্যাটিটিউড দিয়ে এবং সেলিব্রেশনের মাধ্যমে আমি খুব শিওর আমি যে কথাগুলো এই মুহূর্তে বলতে চলেছি তোমাদের লাইফে কোনো না কোনো মোমেন্টে এই কথাগুলোর সাথে তোমরা নিজেরা রিলেট করতে পারবে তোমাদের পাস্ট এক্সপিরিয়েন্স এরকম কিছু না কিছু হয়েইছে এরকম অনেকবার হয়েছে ভিতর থেকে আমাদের মনে যখন আমাদের নানান প্রশ্ন আসছে ভিতর থেকে কিন্তু একটা উত্তর আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে আমরা জানি আমাদের মন কি বলছে তা সত্ত্বেও আমরা নিজেদেরকে বিশ্বাস না করে অনেকবার হয়েছে বাইরের মানুষগুলোর কাছে ছুটে গেছি কখনো বন্ধুর কাছে কখনো বাবা মার কাছে বা কখনো এমন কারোর কাছ থেকে যার কাছ থেকে আমরা এক্সটার্নাল একটা ভ্যালিডেশনের জন্য গিয়ে নিজেকে বিশ্বাস না করে নিজের উত্তরটাকে বিশ্বাস না করে তার কাছে গেছি এবং দেখা গেছে যে পরবর্তীকালে যে নিজে যেটা বলছিলাম সেটাই ঠিক ছিল এবং সেটাই করাটা উচিত ছিল বাট আবার যখন নেক্সট টাইম আমরা সেম জায়গাটাতে এসে দাঁড়িয়েছিলাম তখন আবার আমরা ভরসা পাইনি নিজেকে বিশ্বাস করার আমরা আবার অন্যের কাছে ছুটে গেছি আমি এরকম অনেকবার হয়েছে যেরকম গ্রুপ সিচুয়েশনে আমরা বসে রয়েছি একটা কোনো নিশ্চয়ই কোনো এমন ভাবনা নিজের মধ্যে আসছে যে মুহূর্তে দাঁড়িয়ে ওইখানে বলা উচিত লাইক আমি আমার একটা কলেজের সিচুয়েশন শেয়ার করছি এভরি টাইম আমাদের যখন কলেজ সিচুয়েশনে দাঁড়িয়ে কিছু কিছু কথা হতো কিছু কিছু কোশ্চেন্স জিজ্ঞাসা করতো পড়ানোর মাঝখানে এরকম অনেকবার হয়েছে আমি জানি কোশ্চেনের অ্যান্সারটা বাট ফিরবি সাম জাজমেন্টাল ক্রিটিসাইজ থট আমার মাথায় আসতো এবং আমি সেখানে দাঁড়িয়ে হয়তো কেউ বলতে পারছে না কিন্তু আমিও সেখানে দাঁড়িয়ে স্ট্যান্ড আপ হতে পারছি না নিজের জন্য নিজের কথাগুলোকে শেয়ার করতে পারছি না কারণ আমার থটই আমার ভিতরে কোথাও না কোথাও ক্রিটিসাইজ করে যাচ্ছিল এরকম অনেকবার হয়েছে যে শুধুমাত্র নিজের থটের ক্রিটিসিজম সহ্য করে জাজমেন্ট সহ্য করে ভয়ের চোটে আমরা নিজেদেরকে যে তুলে ধরা এরকম আমরা অনেকবার করতে পারিনি আর আমি ড্যাম শিওর আমি একা নয় এরকম তোমরাও অনেকবার নিজের লাইফে ফেস করেছো কোথাও না কখনো এই জিনিসটা ফেস করেছো বা ফেস করে চলছো এখনও সো এখানে তোমরা একা নাও এই জার্নিতে আমিও ছিলাম আমার ইয়াঙ্গার সেলফও ছিল এবং আমার এই ইয়াঙ্গার সেলফের জার্নি থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে কিছু কিছু এক্সাম্পল শেয়ার করবো এবং কিছু কিছু তোমাদেরকে নিউ পার্সপেক্টিভ দেবো যে ওই ভয়টাকে ভরসাতে পরিবর্তন করতে তোমাদের লাইফে কিন্তু প্রচুর হেল্প করতে চলেছে কারণ আমাদের লাইফটা কিন্তু তৈরি হচ্ছে আমরা যেটা রিয়েলিটিতে দেখতে পাচ্ছি সেই রিয়েলিটিটা কোথাও গিয়ে তৈরি হচ্ছে আমাদের দ্বারাই তোমরা যদি আমি এই নিয়ে একটা পুরো আলাদা সিরিজ করছি ইনস্টাগ্রামে তো আমাকে তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো বা আমি শর্টসও পোস্ট করছি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের আপকামিং ডেজে এই ভিডিওগুলোকে দেখার জন্য এবং তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু মিন করে তোমাদের একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু মিন করে কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্য আর এই ভিডিও থেকে যদি তোমরা 1%ও কিছু নিয়ে যেতে পারো ইটস মিনস আ লট বিলিভ মি ইটস মিনস আ লট সো আমাদের লাইফে যখন আমরা যেটা ভাবছি সেটা আমাদের কি হচ্ছে আমরা ব্রডকাস্ট করছি টু দ্য ইউনিভার্স এবং যে ভাবনাটা আমরা দিচ্ছি সেই ভাবনার সাথে ম্যাচ করে এই ফ্রিকোয়েন্সির একই এক্সপিরিয়েন্সই আমাদের লাইফে আসছে আমরা সেটাকে ম্যাগনেটিক্যালি ড্রন করে নিয়ে আসছি তো ভাবনাটা যদি আমরা ভয়ের দিয়ে থাকি ইউনিভার্স ডাজেন্ট নো যে আমরা ভয় দিয়ে কিন্তু ভাবনাকে আমরা ব্রডকাস্ট করছি কি ভরসা দিয়ে আমরা কোনো ভাবনাকে ব্রডকাস্ট করছি সো সেইভাবেই আমরা আমাদের লাইফে এক্সপিরিয়েন্সগুলো ফেস করেছি অ্যান্ড তোমরা যদি দেখো যে এক্সপিরিয়েন্সগুলোর আমি এক্সাম্পল দিতে চলেছি তোমরা লাইফে বারংবার ফেস করেছো আমি লাইফে একের পর এক টাইমে ফেস করেছি এবং যখন সে এক্সস্টেড ফিল করেছি আমি ভেবেছি যে না দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ফেসিং দিস অ্যান্ড দিস ইজ দ্য টাইম টু চেঞ্জ দ্যাট থট চেঞ্জ দ্যাট এক্সপিরিয়েন্স যে সময় দাঁড়িয়ে আমি চুজ করেছি যে এইটা হচ্ছে আমি এক্সপিরিয়েন্সটাকে চেঞ্জ করব সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই সময়টা থেকে ধীরে ধীরে চেঞ্জেস লাইফে দেখেছি দেখা যাবে আমরা একটা ভিডিও পোস্ট করার আগে হাজারবার ভাবি এই ভিডিওটা এইভাবে করব না ওইভাবে করব আমি এইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করব আমি এইভাবে সাজবো আমি এটা পরে বেরোবো আমি এই জিনিসটা লাইফে পারসিউ করব আমার এটা ইচ্ছা আছে আমি এটা করব কিন্তু সবসময় একটা ভাবনা আমাদের মাথায় এসে স্টাক করে
বাইরের লোক কী বলবে, এক্সটার্নাল ওয়ার্ল্ডে থাকা যে কোনো একটা মানুষ, সেটা হয়তো যত কাছেরই হোক বা যত দূরেরই হোক, সেই মানুষটা কী বলবে। কিন্তু আদৌ সেই মানুষটা কী বলবে, আদৌ সেই মানুষটা কী ভাববে, ওই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে ওই ভাবনাটা আমাদের মাথায় ঢুকে গেছে যে ক্রিটিসাইজড একটা ভাবনা, অলরেডি আমরা কি বলবে সেটাকে আমরা ভেবে নিই। রিয়েলিটিতে কিন্তু সেটা ঘটে না, অলরেডি আমাদের মাথায় ঘটে, আমাদের মাথার ভিতরে ঘটে। রিয়েলিটিতে সেটা আদৌ ঘটে না। আমরা যে ক্রিটিসাইজিং থটসগুলো, জাজমেন্টাল থটসগুলো, সেগুলো যে আসে রিয়েলিটিতে হওয়ার আগে কোথায় আসে, আমাদের মাথায় আসে, এবং আমাদের সম্বন্ধে আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে থাকি। সো আমি ফলোয়িং লাভকে যখন ফলো করা শুরু করি এই চ্যানেলটা, আমার এদের একটা পার্সপেক্টিভ, সলিউশন ওরিয়েন্টেড পার্সপেক্টিভটা খুব ভালো লাগে। তো সেই পার্সপেক্টিভটা তোমরা আমার এই ভিডিওটাতেও দেখতে পাবে এবং আমার সব ভিডিওতে দেখতে পাবে যে কিছুই না, আমরা যে ভাবনাটা ভাবি সেই ভাবনাটাকে একটা ডাইরেকশন দেওয়ার প্রয়োজন। কারণ আমরা অলরেডি একটা ডাইরেকশনে ভেবে আসছি এবং সেই একটা ডাইরেকশনে ভাবার ফলে আমাদের লাইফে এক্সপিরিয়েন্সগুলো বারংবার রিপিট হতে থাকছে। সো আমাদের যে ভাবনাটা, সেই ভাবনাটা, আমরা যে পার্সপেক্টিভটা, যেটা থ্রুতে আমরা দুনিয়াটাকে দেখছি, যেটাকে যদি একটা নতুন ডাইরেকশন দিতে পারি, আমাদের ওই ভাবনাটা যখন ব্রডকাস্ট হবে নতুনভাবে, নতুন ভাবনা যখন ব্রডকাস্ট হবে, নতুন মাইন্ড, আমাদের মাইন্ডটা যখন ধীরে ধীরে আমরা নতুন ডাইরেকশন দেওয়ার ফলে যখন চেঞ্জ আসতে থাকবে, সেই সেলফ ডাউটটা, সেই উইকনেসের পয়েন্টটা কিন্তু সেলফ কনফিডেন্সের, স্ট্রেংথের জায়গায় কিন্তু আসবে। তো সেটা করার জন্য আমি তোমাদেরকে জাস্ট একটা ওয়ে আউট দিচ্ছি থ্রু দিস ভিডিও। বাট ইউ হ্যাভ টু সেভ ইউর লাইফ, ইউ হ্যাভ টু ডু এভরিথিং বাই ইয়োর ওন। কারণ তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে, ইউ হ্যাভ দ্যাট পাওয়ার, ইউ নো ইউ আর মোর পাওয়ারফুল দ্যান ইউ থিঙ্ক। এই ভিডিও সিরিজটা কিন্তু ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রামে আমি অলরেডি এই ভিডিও সিরিজটাতে ভিডিও করছি। সো আমরা সকাল থেকে রাত অবধি যা যা কনজিউম করতে থাকি, কোথাও না কোথাও সেটা আমাদের লাইফে কিন্তু কন্টিনিউয়াসলি কিছু না কিছু দিক থেকে এফেক্ট ফেলতে থাকে। তো মাইন্ডসেটও এফেক্ট ফেলতে থাকে। তো শুধুমাত্র যে আমরা কাদের সাথে মিশছি, মানে কি মানুষ দ্বারা তোমরা সারাউন্ডেড, কি খাচ্ছ তোমরা, কি করছো, এই জিনিসটা যেমন তোমাদেরকে এফেক্ট ফেলতে থাকে, ঠিক তেমনভাবেই তোমরা তোমাদের লাইফে এই যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করছো, কাকে ফলো করছো, কি কথা তোমার মাথায় নিচ্ছ, কি জিনিস তোমরা শেয়ার করছো, এটাও কিন্তু তোমার মেন্টাল স্টেট আর তোমরা কি ভাবছো, তোমাদের মাইন্ডসেটকে রিফ্লেক্ট করতে থাকে। সো লাইফে শুধুমাত্র খাওয়া দাওয়া এবং কি পড়ছি বা আমরা কি মানুষের সাথে মিশছি ফিজিক্যাল লাইফে, সেটা ইম্পর্টেন্ট নয়। তোমরা ভার্চুয়াল লাইফেও কি মানুষকে সারাউন্ড করে রেখেছো, কি এনভায়রনমেন্টে তোমরা আছো, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ সেই এনভায়রনমেন্টটা কোথাও গিয়ে তোমার মাইন্ডসেটে এফেক্ট হয়েছে। এবং তোমরা যেই ফিয়ার বেসড মাইন্ডসেট থেকে ভাবছো যে আমি এটা করবো, লোকে কী ভাববে, এবং সেই যে ফিয়ার বেসড মাইন্ডসেট থেকে আসা কথাগুলো তোমাকে কন্টিনিউ জাজ করার চেষ্টা করছে, সেই কথাগুলোকে তোমরা কিন্তু অ্যাক্টিভলি চেঞ্জ করতে পারো। এবং সাথে সাথে এমন কিছু মানুষকে, এমন একটা এনভায়রনমেন্টকে, এমন একটা ভার্চুয়াল রিয়েলিটিকে কাছে রাখো যেটা তোমাকে হেল্প করবে এই পুরো জার্নিটাতে। এমন কিছু ভিডিওস, এমন কিছু মানুষের কথা তোমার সাথে রাখো যে তোমাকে হেল্প করবে, এম্পাওয়ার করতে তোমার সেই থটসগুলোকে এবং পুরনো থটসগুলোকে ফেড আউট করতে। সো রিমেম্বার ইট, এটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট টিপ এই পুরো ভিডিওটাতে। তারপরে আমি বলি যে তোমাদের যখনই মনে হবে যে মানুষ কি ভাববে, তখন যে থটটা তোমার মাথায় আসছে যে মানুষ এই ভাবতে পারে, আমি এই ভিডিওটা যদি পোস্ট করি, এই ভিডিওটাতে যদি ভিউজ না আসে, এই ভিডিওটাতে যদি লাইক না আসে, এই ভিডিওটাতে যদি কমেন্ট না আসে, মানুষ ভাববে আমি কি করছি, আই এম আ ফেলিয়ার, রাইট, আমার এই ভিডিওটা ফেলিয়ার। বাট হোয়াটস মোর ইম্পর্টেন্ট, মানুষ কি এটা সত্যিই ভাবছে, তার কাছে কি এত সত্যিই সময় আছে, নিজেকে প্রশ্ন করো, তার কাছে কি সত্যি এতটা টাইম আছে তোমার ভিডিওটাতে বা আমার পোস্ট করা ভিডিওটাতে কটা লাইকস আসছে, কটা ভিউজ আসছে, আর কটা কমেন্ট আসছে, এটা বসে বসে দেখার, এবং আমি কতটা লাইফে এগোচ্ছি, আমি কতটা লাইফে গেইন করছি, সেটা সত্যিই দেখার। এবং এটা যদি হয়ে থাকে তাহলেও বা তোমার কি যায় আসে, কিন্তু আদতে এটা নয়। প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে 2 মিনিট ভাববে, তারপরে 3 মিনিটের মাথায় তার লাইফে আরও অনেক বেশি প্রবলেমস আছে, যে প্রবলেমসগুলো সলিউশন খুঁজতে যাবে। সো এই ভিডিওটার যেমন একটা সলিউশন তোমাকে প্রোভাইড করছে, তার সাথে সাথে অ্যাজ আ সলিউশন তোমাকে অনেক ওয়ে আউট প্রোভাইড করছে নতুনভাবে ভাবার, এবং অনেক ওয়ে আউট প্রোভাইড করছে তোমাদের যে পার্সপেক্টিভে চেঞ্জ আনার। তো যখনই তোমাদের মনে হবে ক্রিটিসাইজিং থট দিয়ে যে লোকে কী ভাববে কোনো কিছু করার আগে, ধরো তোমার একটা স্মল বিজনেস আছে, কিছু ভিডিও পোস্ট করতে যাচ্ছ, বা তুমি ইনফ্লুয়েন্সার নিজের জার্নি শুরু করতে চাইছো, বা আমার মতন ইউটিউব চ্যানেল করতে চাইছো, বা লাইফে ফিজিক্যালি কোনো কিছু একটা স্টেপ নিতে চাইছো, মানুষ কি ভাববে সেটার আগে ভাবো নিজে কি ভাববে, নিজের কি মনে হচ্ছে, নিজের ক্ল্যারিটিটা আনো যে তুমি এই যে ডিসিশনটা নিচ্ছ এটা থেকে তুমি কি চাও, তুমি কি ভাববো, আর সব থেকে বড় কথা তুমি এই ডিসিশনটা নেওয়ার মাধ্যমে কি ফিল করতে চাও। লাইক আমি ভিডিওটা পোস্ট করার মাধ্যমে আমি এটা ফিল করতে চাই যে আই এম শোয়িং আপ কনসিস্টেন্টলি, ঠিক আছে,
আমার ভেতরে যে জিনিসগুলো চলছে সেই জিনিসগুলো এবং আমার যে মেন্টরশিপ প্রোভাইড করার যে একটা ন্যাক আছে সেটা আমি করছি, সেটা আমি প্রত্যেকদিন শো আপ করছি, সামনে ক্যামেরা নিয়ে বসছি এবং আমি সেটা শেয়ার করছি তোমাদের সাথে। সো ইউ আর দ্যাট পারসন যে হচ্ছে ডাইরেকশন দিতে পারো তোমাদের থটসগুলো। তো তোমার মধ্যে যে ভাবনাগুলো কন্টিনিউয়াসলি চলছে, সেই কন্টিনিউয়াসলি যে ভাবনাগুলো চলছে সেই ভাবনাগুলোর সাথে নিজেকে আইডেন্টিফাই করো না, সেই ভাবনাগুলোকে আইডেন্টিফাই করো, নিজেকে সেই ভাবনাটার সাথে গুলিয়ে ফেলো না। জাস্ট ভাবনাটাকে ভাবনা হিসেবে পারসিভ করো। আর তুমি দেখো সামনে বসে থাকা একটা মানুষ, আর তুমি এটা ভাবো তোমার বন্ধু এসে যদি তোমাকে বলে যে ভাই আমি এই কাজটা করতে চাইছি বাট আমি ভাবছি যে লোকে কি ভাববে, তুমি তোমার বন্ধুকে কি উত্তরটা দিতে? বি ইউর দ্যাট ফ্রেন্ড এবং নিজেকে সেই উত্তরটা দাও যে লোকে কি ভাববে সেটা ম্যাটার করে না, তুই কি ভাবছিস, তুই কি এক্সপিরিয়েন্স করছিস সেটা ম্যাটার করে। বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। তো এক একটা স্টেপ ম্যাটার করে। হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটার কোনো রকম রেজাল্ট তোমরা এই মুহূর্তে ফিজিক্যালি দেখতে পাচ্ছ না, বাট দ্য রেজাল্ট আর ম্যানিফেস্টিং সেটা রিয়েলিটিতে ঠিকই কোনো না কোনো সময় রিফ্লেক্ট হতে চলেছে। অ্যান্ড সব থেকে বড় কথা, এই যে কোনো কাজ যেটা করতে তোমরা ভয় পাচ্ছ কিন্তু মন থেকে চাইছো, সেই ডিজায়ারটা তোমার মন থেকে আছে যে তুমি করতে চাও, সেটা করার মাধ্যমে কিছু না হোক তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছ, তোমার সোল স্যাটিসফাইড হচ্ছে, নারিশড হচ্ছে। অ্যান্ড হোয়াটস মোর ইম্পর্টেন্ট যে তোমার সোল নারিশমেন্টটা তোমার ভিতর থেকে কি ফিল করছো, তুমি জার্নিটাকে এনজয় করছো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং। আর তুমি যখন কোনো জার্নিতে আছো দেখবে একটা টেন্ডেন্সি চলে আসে জার্নিটাকে কম্পেয়ার করার। আমি আমার যখন এন্টারপ্রেনারশিপ জার্নিটা শুরু করেছিলাম, আমার স্মল বিজনেসের জার্নিটা, তখন অনেক সময় হয়েছে আমার গ্রোথটা স্টাক হয়ে গেছে। প্রথম যখন গ্রো করতাম আমি সবাইকে অবজার্ভ করে, আমি একজন অবজারভেশনাল লার্নার, তো আমি সবাইকে অবজার্ভ করে শিখতাম। তো একটা টাইম বাদে আমার যখন গ্রোথটা খুব স্টাক হয়ে গিয়েছিল, আমি ওই টাইমে দাঁড়িয়ে কি করতাম, খুব বাজে একটা হ্যাবিট ফর্ম হয়ে গিয়েছিল মানুষকে অবজার্ভ করতে করতে তাদের সাথে আমার জার্নিটাকে কম্পেয়ার করার। আর এই জিনিসটা কিন্তু আমরা আমাদের এভরিডে লাইফে প্রায় টাইম করতে থাকি, কিন্তু আমরা নিজেদেরকে বলি না যে প্রত্যেকের লাইফ আলাদা, আমাদের প্রত্যেকে একই লাইনে যাচ্ছি না। এর লাইফের জার্নি হচ্ছে এইরকমভাবে যাচ্ছে, আমার লাইফের জার্নি এইরকম, কারোর লাইফের জার্নি এইরকম, তারপরে হয়তো আঁকাবাঁকা পথটা আসছে। তো আমরা আমাদের লাইফে কোনো একটা মোমেন্টে একসাথে মিট করি, বাট আবার কিন্তু রাস্তাটা আলাদা হয়ে যায়। সো একজনের রাস্তার সাথে আরেকজনের রাস্তা যদি মিল নাই থাকে, তাহলে একজনের জার্নি আরেকজনের জার্নির সাথে কম্পেয়ার করার মানেটা কি? সবাই সবার লাইফে কোথাও না কোথাও কোনো না কোনো স্টেজে দাঁড়িয়ে যেটাকে ম্যানিফেস্ট করছে, সাকসেসটাকে অ্যাচিভমেন্টটাকে লাইফে পাচ্ছে, আবার কিন্তু স্টেপ বাই স্টেপ বিন্দু বিন্দুতে সিন্ধু হওয়ার দিকে এগিয়ে চলছে। সো একজনের জার্নির সাথে আরেকজনের জার্নিটাকে কম্পেয়ার করা একদমই ঠিক নয়। কারণ লেবু গাছের পাশে যদি তুমি একটা ছোট নয়নতারা গাছ বসাও, দুটোর গ্রোথটাকে তুমি কি কম্পেয়ার করবে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। যদি সেটাকে কম্পেয়ার না করো, তাহলে তোমার সাথে আর একটা মানুষকে কি করে কম্পেয়ার করছো? তোমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, তোমার আপব্রিঙ্গিং, তোমার থট প্রসেস, তোমার সব থেকে বড় কথা লাইফের ভিশন, তোমার ভেতরে যে সোল যেটা চায়, অ্যাজ আ মিশন যেটাকে অ্যাকমপ্লিশ করতে চায়, সেটা তো ওই মানুষটার থেকে তোমারটা সম্পূর্ণ আলাদা। যতই সিমিলারিটি থাকুক, লাস্ট ভিশনটা, লাস্ট গোলটা তো আলাদা। তাহলে কম্পেয়ার করার মানেটা কি? তো সবসময় যখনই এই নেগেটিভ থটসগুলোকে আসবে, নেগেটিভ থটস কিন্তু তোমার লাইফে একটা অ্যালার্মের মতন কাজ করে, মানে তোমাকে একটা গাইডিং লাইটের মতন কাজ করে যে তোমার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন জিনিসটাকে চেঞ্জ করতে হবে। যখনই তুমি তোমার ওই থটটাকে রেকগনাইজ করছো এবং থটটাতে একটা নতুন ডাইরেকশন দিচ্ছ, তখনই দেখবে নিজের লাইফে ওই থটটা ডাইরেকশন পেতে পেতে তোমার লাইফটাও ঠিক যেদিকে যাওয়া সেই দিকেই যাচ্ছে। তোমার ভাবনা চিন্তাগুলো অটোমেটিক প্রসেসে কাজ করছে, তোমাকে আলাদা করে পজিটিভ থাকতে হচ্ছে না, তুমি এমনি একটা পজিটিভ ইলেকট্রোম্যাগনেটিক বিং হয়ে উঠছো। সো এই মুহূর্তে দাঁড়িয়ে মন যেটা বলছে, যে ভিডিওটা পোস্ট করতে ইচ্ছা হচ্ছে, যেভাবে তোমার যে দিকে যেতে ইচ্ছা করছে, মন যে পরীক্ষাটা দিতে যে ইচ্ছা করছে, সেইটা দাও। ডু নট ওয়েট ফর দ্য অপরচুনিটি, ঠিক আছে? অপরচুনিটির জন্য অপেক্ষা করো না, তুমি নিজে একজন অপরচুনিটি, অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট পাওয়ার টু গ্র্যাব আদার অপরচুনিটিস ইন ইউর লাইফ, ঠিক আছে? অ্যাট্রাক্ট দেম ইন ইউর লাইফ। তো কিছুর জন্য অপেক্ষা করো না। যদি মুখের উপরে কোনো দরজা বন্ধ হয়ে যায়, হতে দাও, হোয়াট এলস। কোনো দরজা যদি খুলে যায়, সেটা যত না ভালো, মুখের উপরে বন্ধ হওয়া দরজাগুলো আরও ভালো হয়, কারণ তোমাদেরকে লাইফে একটা ডাইরেকশন দিচ্ছে যে এইটা তোমার জন্য বন্ধ দরজা, কারণ এই জায়গাটাতে তুমি যাওয়ারই নয়, তোমার লাইফটা এই দিকে যাওয়ার। তো যখন সেই একটার পর একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন অন্যদিকে তুমি রিডাইরেক্টেড হচ্ছে। রিডাইরেক্টেড হওয়ার পরে দেখবে তোমার একটার পর একটা ডট কানেক্টেড হচ্ছে, এবং তুমি ভিতরে মনের কথা শোনো, কারণ তোমার সোল তোমাকে গাইড করবে
এই লাইফে তোমার যে পারপাস সেটার প্রতি। তো সেলফ ডাউটগুলোকে এইভাবেই তোমার লাইফে স্ট্রেংথে বদলাতে হবে। তো আমি নিজে ভেবেছি যে আমার যে উইকনেসগুলো আছে সেই উইকনেসগুলোকে আমি সেই জায়গাটা, আমার যে বিগ উইকনেসগুলো সেটা হচ্ছে আমার গাইডিং লাইট, যে এই জায়গাটাতে আমার স্ট্রেংথ লুকিয়ে আছে, জাস্ট আমাকে কি করতে হবে সেটাকে ডাইরেকশন দিতে হবে। তো তোমরাও এই জায়গাগুলোকে, যে জায়গাগুলো তোমাদের মনে হচ্ছে এরকম পিছন থেকে হোল্ড ব্যাক করে রাখছে, সেই জায়গা থেকে এক 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 করে ছাড়াতে থাকো এবং নিজে হালকা হয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকো। আর যদি চলার পথে কখনো মনে হয় যে ব্যর্থ হয়ে যাচ্ছি, ফেল করে যাচ্ছি, দ্যাট ইজ অল ওকে। আমাদের লাইফে সব থেকে বড় টিচারকে, আমরা ছোটোবেলায় যার কাছ থেকে অ শিখেছিলাম সেও নয়, আর আমরা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা পেয়েছিলাম সেটাও নয়। আমাদের লাইফে সব থেকে বড় টিচার হচ্ছে ফেলিয়ার, যেটা আমাদের লাইফে সব থেকে পিওরেস্ট জ্ঞানগুলো শিখিয়ে যায়, যেটা আমাদেরকে হাতে ধরে বই খাতায় কলমে কেউ শেখাতে পারে না, সেটা আমাদের লাইফে ফেলিয়ারটা শিখিয়ে যায়। তো আমরা যদি ফেল করি সেটাকে আমাদের ডিপ্রেসড না হয়, সেটাকে নিয়ে বসো, রিফ্লেক্ট করো যে তোমার কি করলে কি করা উচিত ছিল, রেজাল্টটা কি হতো, তাহলে কি রেজাল্ট হয়েছে, তার থেকে কতটা রেজাল্ট আলাদা আসতো, এবং সেটাকে আবার লাইফে অ্যাপ্লাই করো। ওই জায়গাটা থেকে সরে যেও না, কারণ ফেলিয়ার তোমাকে শেখাচ্ছে যে তোমাকে কোন দিকে যেতে হবে, কিভাবে যেতে হবে, আর তোমার মধ্যে কি কি ইমপ্রুভমেন্টস আনতে হবে, যেটা তোমার লাইফে বিল্ডিং ব্লকস হিসেবে কাজ করবে। এবং ফেলিয়ার দিয়ে যে তুমি লার্নিংটা পাবে না, সেটা সেই লার্নিংটা তুমি কোথাও থেকে পাবে না, কেউ তোমাকে দিতে পারবে না। সেই লাইফ এক্সপিরিয়েন্সটা একমাত্র তোমার কাছেই থাকবে। আমাকে যখন এসে কেউ জিজ্ঞাসা করে তুমি তোমার বিজনেসটা কী করে স্টার্ট করেছিলে, তুমি আজকে এই জায়গাটাতে কী করে এলে, সেটার পিছনে না অনেক ফেলিয়ার্স আছে, অনেক স্টোরিজ আছে, যে স্টোরিজগুলো কখনো ওরকমভাবে শেয়ার করা হয়ে ওঠে না। আর সেটা মানুষের লাইফে কিন্তু সেই স্টোরিজগুলো, সেই ফেলিয়ারের স্টোরিজগুলো যেগুলো চাপা পড়ে থাকে, সেইগুলোই কিন্তু বিল্ডিং ব্লক হয় কনফিডেন্সে। আজকে যে কনফিডেন্ট একটা মানুষ তোমরা সামনে দেখছো সেই মানুষটার। তো ফেল করতে ভয় পেও না, নিজেকে কম্পেয়ার করো না, নিজের ভিতরে থাকা মানুষটার কথা সবসময় শুনতে থাকো, সেটাই তোমাকে ডাইরেকশন দেবে। এটা মনে রাখো, লাইফের স্পিডটা ইম্পর্টেন্ট না, লাইফের কিছু কিছু সময় ডাইরেকশনটা ইম্পর্টেন্ট। আর তুমি যদি ডাইরেকশনে চলে যাও, তখন যে মোশনটা চলে আসবে না, সেই মোশনটাই একের পর এক একটার পর একটা ডট কানেক্ট করে দেবে। সো আজকের ভিডিও থেকে এইটুকুই নিয়ে যাও, যে নিজের ওপরে আরেকটু বেশি ভরসা করো, নিজের যে থটসগুলো আছে সেটাই তোমার লাইফে কিন্তু বিভিন্ন জিনিস ম্যানিফেস্ট করছে। সো নিজের থটগুলোকে ডাইরেকশন দাও টুয়ার্ডস পজিটিভ, ঠিক আছে, পজিটিভ ডাইরেকশন দাও, নিজের ওপরে ভরসা বেশি করো, সেলফ ডাউটটা কম করো। আর সেই যে থটসগুলো অলরেডি অ্যাভেলেবেল আছে, যেগুলো তোমাকে হোল্ড ব্যাক করে রাখছে, তোমার পাওয়ারটাকে শাইন করতে দিচ্ছে না, ডিম করে দিচ্ছে, গ্রুপ সেটিংয়ে দাঁড়িয়ে যে কথাটা তুমি বলতে চেয়েও বলতে পারছো না, বলে ফেলো, বলেই দেখো না কি হয়। তারপরে নিজের ভিতরে যে ভরসা থেকে বলছো, তারপরে দেখবে যখন সেই কনফিডেন্সটা তোমার মধ্যে তৈরি হচ্ছে, ভুল বললেও ঠিক বললো, কিন্তু বলতে বলতে যে কনফিডেন্সটা তৈরি হচ্ছে, সেই কনফিডেন্সটা তোমাকে কোনো মেন্টর প্রোভাইড করতে পারবে না, কোনো সেলফ হেল্প বুক প্রোভাইড করতে পারবে না, কোনো ভিডিও প্রোভাইড করতে পারবে না। সো ডু দ্যাট ফর ইউর সেলফ। অ্যান্ড আমার চ্যানেল তো আছেই তোমাদের জন্য, যে তোমাদেরকে মেন্টরশিপ প্রোভাইড করার জন্য প্রত্যেক সপ্তাহে ভিডিও আপলোড করতে থাকছে। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রিপশন, তোমাদের একটা কমেন্ট, তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেক বেশি খুশি দেয়, আরও একটা লাইফের স্টোরি এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও আপলোড করার জন্য। সো আমি তো এখানে থাকবোই, সাবস্ক্রাইব করে নিতে হবে আমার আবার ভিডিওগুলো দেখার জন্য। আজকের জন্য এইটুকুই। নিজেকে ভালোবাসো এবং নিজের সবথেকে বড় কথা, নিজেকে চেঞ্জ করার জন্য, নিজের পার্সোনালিটি চেঞ্জ করার জন্য নিজের মাইন্ডসেটের উপরে কাজ করো। মাইন্ডসেট ইজ এভরিথিং। নিজের লাইফটা চেঞ্জ করার হচ্ছে মেন কি হচ্ছে মাইন্ডসেট। নিজেদেরকে পজিটিভ ভাবার ডাইরেকশন দাও, দেখবে নিজের থটগুলি তোমাদেরকে তোমার লাইফটাকে চেঞ্জ করে দিচ্ছে। সো বাই, হ্যাভ আ গুড ডে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।